ইলিশ মাছ ভাজা হবে আর ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। মাথাগুলো ভেজে নিচ্ছি আমি একটু। মাথাগুলো আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। দিয়ে দিচ্ছি চাল কুমড়ো আর কাঁচা লঙ্কা। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এটা আমি আমার পোষ্যপুত্রের জন্য ভাত বসাচ্ছি। চাল কুমড়োটা ঢেকে রাখার কারণে কত জল বেরিয়ে গেছে, আসলে কচি চাল কুমড়ো তো আমি জলটা মরলে তারপরেই আমি মশলাপাতি দেবো। জলটা মোটামুটি পুরো শুকিয়ে গেছে। দিয়ে দিচ্ছি মাথা কাটাকে, ইলিশ মাছের ভেজে রাখা মাথাটা। এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হাফ চামচেরও কম একটু জিরের গুঁড়ো, 2 চিমটি হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচেরও কম একটু মিষ্টি। মিষ্টি না দিলে নিরামিষ তো চাল কুমড়োটা, যতই ইলিশ মাছ দিই না কেন। ভালো করে নাড়াচাড়া দিয়ে শুকনো করে নামিয়ে দিচ্ছি আমি। চাল কুমড়োটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। চাল কুমড়ো তো একদম শুকিয়ে একটুখানি হয়ে গেল। আর কিছু লাগবে? ইলিশ মাছ ভাজা আছে, ইলিশ মাছের তেল আছে, শুকনো লঙ্কা ভাজা আছে, এদিকে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট। যদি না লাগে তাহলে বলবেন কমেন্ট করে। এদিকে আমার পুষ্পবতীর ভাতটাও হয়ে গেল, নামিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে দয়া করে একটা কমেন্ট করবেন, তাহলেই হবে। রাখছি।